ছোটবেলা থেকে আমার একটা বিশেষ গুণ আছে, মানে বিশেষ একটা পদবী আছে, সেটা হচ্ছে আমি নাকি অনেক কিপটা। তো আজকে এই ভিডিওতে আমি কিপটারই পরিচয় দিব। আর যারা কিপটামি করে অনেক বড় লোক হতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওতে থাকবে ছোট ছোট টিপস, যেগুলো দিয়ে আপনার অনেক উপকার হবে কিপটা থেকে কিভাবে বড় লোক হতে পারবেন। তো হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো সকালবেলাটা কোনোভাবে শেষ হলো, নাস্তা টাস্তা দিয়ে হালকা পাতলা নাস্তা করে এখন দুপুরে রান্না করবো। এখন এসে দেখি রুমের মধ্যে পেঁয়াজ নাই, অল্প একটু পেঁয়াজ আছে আর রুমের তেল নাই। তো এখন তরকারি কিভাবে রান্না করবো? জামাইকে বারবার বলতেছি একটু তেল আর পেঁয়াজ দিয়ে দেন, সে বলে এখন সময় নেই, পরে এখন কোনোবা চালিয়ে নাও। তো আপনারাই বলেন এগুলো কি কোনো চালানোর বিষয়? আচ্ছা যাই হোক, যেহেতু জামাই বলছে চালিয়ে তো নিতেই হবে। তো আমি সারা ঘর খুঁজে মুজে এতটুকু পেঁয়াজ পেয়েছি, তো এই পেঁয়াজটাই আমি একটু কেটে নিই, পরে তেলের ব্যবস্থা করবো। আগে আমি টমেটো আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আজকে ভাবছি যে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, কিন্তু তেল ছাড়া যে মাছ কিভাবে বাঁচবো সেটাই আমি চিন্তা করছিলাম। তো মাছের মধ্যে হলুদ মাখতে মাখতে চিন্তা করলাম যে আমার মনে পড়লো যে ফ্রিজের মধ্যে একটু মাছের তেল আছে, ওটা দিয়ে কাজ চালিয়ে নেব। তো আমি ফ্রিজের থেকে একটু মাছের তেল বের করে নিলাম, এটা একটা পাতিলে দিয়ে দিলাম। পাতিলে দেওয়ার পরে এটার মধ্যে অল্প একটু লবণ দিলাম। এখানে মাছগুলো ভেজে নেব। অন্য একটা পাত্রে ভাজতে গেলে তো আরও তেল প্রয়োজন, সেই জন্য আমি এটাতেই দিলাম। তো এখানে আর একটু লবণ দিছি, কারণ হচ্ছে যদি মাছগুলো নিচে লেগে যায়, তবুও মাছগুলো অল্প একটু লেগে গেছে। কুচুন দিয়ে মাছগুলোর সাথে যুদ্ধ করতে করতে কোনো রকম এটাকে উল্টে পাল্টে দিলাম। দেখেন কত কষ্ট করে রান্না করছি, তবুও একদল পুরুষ এসে বলবে। মেয়ে মানুষরা তো বুঝে না যে পুরুষের কত কষ্ট, বাইরে কত কষ্ট করে টাকা কামাই করতে হয়। টাকা কামানো যদি কত কষ্ট সেটা বুঝতো মেয়েরা, তাহলে তো ভালোই হতো। কিন্তু মেয়েদের রান্না বান্না করা যে কতটা বোরিং, কতটা কষ্ট হয়, সেটা তো আর পুরুষ মানুষরা জানে না। আর এসব পুরুষদের বুঝেও শেষ করা যাবে না, আর বোঝানোরও কোনো প্রয়োজন মনে করি। যাই হোক, এদের নিয়ে আর কিছু না বলি। এটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ ছিল, এটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এতে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দেবো। আর মরিচ একটু বেশি দেবো, কারণ আমার জামাই ঝাল খেতে বেশি পছন্দ করে। যদিও আমি ঝাল খেতে পছন্দ করি না, তবু ওর জন্য আমি এত স্যাক্রিফাইস করি, তাও ওর মন ভরে না, তাও আমি ওর মন পাই না। তো এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে এটার মধ্যে আমি কিছু সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি। আলুগুলো ওই মশলার সাথে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা আবার কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা টমেটোগুলো এটাতে দিয়ে দেবো। তো টমেটো আলু সব কিছু দিয়ে এটা আর একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আর একটু কষিয়ে নেব। এবার এতে ভেজেছিলাম যে মাছগুলা, এগুলা দিয়ে দেব। মাছগুলা দিয়ে এটাকে আবার ডেকে দেবো, আবার ডেকে দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে এটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব। জাল করা হয়ে গেলে আমার তেল আর পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা হয়ে যাবে। আপনারা যদি এভাবে প্রতিদিন তেল আর পেঁয়াজ ছাড়া রান্না করেন, তাহলে আপনারা খুব অল্প দিনেই বড়লোক হয়ে যাবেন। কিন্তু আপনারা ভাবছেন যে তরকারি খেতে মজা হয় না, অবশ্যই তরকারি খেতে মজা হয়েছে। অবশ্যই আপনারা তেল আর পেঁয়াজ ছাড়া রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো সেই পর্যন্ত আপনারা রান্না করতে থাকেন। আল্লাহ হাফেজ।